এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দরজা খুলে দেয়। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না, কিন্তু সত্যিটা এটাই, জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতাটা থেকেই যায়। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারো কাছে হয়তো তুমিই তার পৃথিবী। কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না, সুখই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। সোনা এবং লোহা কোনটি বেশি বহুমূল্য? সবাই বলবে সোনা। ঠিকই, কিন্তু সোনা জিনিসকে আমরা লোহার সিন্ধুকে রাখি। তাহলে কোনটার উপর আমাদের ভরসা বেশি, সোনা নাকি লোহা? ভগবান বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করো, তাহলে তুমি ঘুমিয়ে ওঠার আগে আমি তোমাকেও ক্ষমা করে দেব। যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আর যদি আপনি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকুন। বিশ্বাস করুন, এতে আপনার জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে। প্রার্থনা আর ধ্যান দুটোই জীবনে খুব অপরিহার্য, কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শুনেন, আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শুনেন। গীতায় বলা হয়েছে, যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান, তাহলে ভালো সে নয়, ভালো আপনি, কারণ তার ভালো দিকটা দেখার দৃষ্টি আপনার কাছেই আছে। দুর্বৃত্ত মানুষদের যদি শুধু উপদেশ দিয়েই কাজ হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। আমাদের কাছে যেটা আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারবো যদি আমরা সেই চিন্তা ছেড়ে দিই যে আমাদের কাছে কি নেই। যে কোনো সমস্যার মাত্র দুটি সমাধান থাকে। প্রথমটি হলো হাল ছেড়ে দেওয়া, আর দ্বিতীয়টি হলো সমস্যার মোকাবিলা করা। ভালো সময়ের অপেক্ষায় যে বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না। ভালো সময় নিজে থেকে কখনো আসে না, তাকে নিয়ে আসতে হয়। প্রকৃত বড় মানুষ সে, যার সামনে কোনো মানুষ নিজেকে ছোট অনুভব করে না। আপনি সফল হতে চাইলে জীবন আপনার অনেক পরীক্ষা নেবে, যাচাই করবে, এবং আপনাকে সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন হি জ্ঞানেন সুদৃশং পবিত্র মিহ বিদ্যতে। এই সংসারে জ্ঞানের সমান পবিত্র কোনো সাধনা হতে পারে না, আর জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ সম্ভব হয়। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে